প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম অধ্যায়ে তোমাদের থাকবে ইতিহাসের ধারণা। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও 2 মার্কের জন্য। প্রথম পড়বে ইতিহাস কী, পরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস কী, পরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কী, পরের প্রশ্ন অ্যানাল স্কুল কী, পরের প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো, পরের প্রশ্ন রণজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো, পরের প্রশ্ন ঢাকায় খাবার কী, পরের প্রশ্ন প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি, এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়, পরের প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী, পরের প্রশ্ন সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, পরের প্রশ্ন পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কী, তার সঙ্গে রয়েছে পরিবেশ রক্ষার দাবিতে ভারতের শুরু হওয়া দুটি আন্দোলনের নাম উল্লেখ করো, পরের প্রশ্ন নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী, পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা থেকে সমকালীন ভারতের ইতিহাস রচনায় কী ধরনের তথ্য পাওয়া যায়। পরে রয়েছে 4 মার্কের জন্য। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। তাছাড়া পড়তে পারো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব কী। পরের প্রশ্ন পড়বে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী। পরের প্রশ্ন পড়বে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসরের গুরুত্ব কী। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব কী। এখান থেকে 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, 8 মার্কের যদিও থাকে না এখান থেকে, তাও তোমরা ফার্স্ট সামেটিভের জন্য পড়ে রাখবে। আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী, এই উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী। এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে 2 মার্কের জন্য। প্রথম বামাবোধিনী পত্রিকার গুরুত্ব কী ছিল। পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কয়েকটি সামাজিক উদ্যোগ উল্লেখ করো। পরের প্রশ্ন প্রাচ্যবাদীর নামে কারা পরিচিত ছিল। পরের প্রশ্ন পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত ছিল। পরের প্রশ্ন কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। প্রশ্ন 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইনের শিক্ষা বিষয়ক একটি উল্লেখযোগ্য ধারা উল্লেখ করো। প্রশ্ন মেকলে মিনিটে কী বলা হয়। প্রশ্ন উডের ড্যাসপ্যাচ কি, এতে কী বলা হয়। প্রশ্ন উডের ড্যাসপ্যাচকে মহাসনদ বা ম্যাগনাকাটা বলা হয় কেন। প্রশ্ন ডেভিরিয়ার কে ছিলেন। প্রশ্ন বাংলায় নারী শিক্ষার প্রসারে উদ্যোগ নিয়েছিলেন এমন কয়েকটি সংগঠনের নাম লেখা। প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন। প্রশ্ন নববঙ্গ গোষ্ঠী কারা ছিল। পরে হচ্ছে কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। প্রশ্ন কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন। প্রশ্ন হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন। প্রশ্ন বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন। প্রশ্ন কেশবচন্দ্র সেন কে ছিলেন। এখান থেকে 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন পড়বে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল। প্রশ্ন ভারতের প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের প্রেক্ষাপট উল্লেখ করো। প্রশ্ন ব্রিটিশ শাসনকালে বাংলায় নারী শিক্ষার সূত্রপাত ও অগ্রগতির পরিচয় দাও। প্রশ্ন নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল। প্রশ্ন বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। এখান থেকে 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো, এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়। ডিরোজিওর নেতৃত্বে নববঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে ব্রিটিশ সরকার অন্য সনদের দ্বারা কী পদক্ষেপ নেন। প্রশ্ন বিদ্রোহ এবং বিপ্লব বলতে কী বোঝো। কোন বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। প্রশ্ন কোল বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। প্রশ্ন বিরসা মুন্ডা কে ছিলেন। প্রশ্ন মুন্ডা বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ করো।
ভিল বিদ্রোহের কারণ কী? প্রশ্ন তিতুমির কে ছিলেন? বা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল? প্রশ্ন বারাসাত বিদ্রোহ কাকে বলে? প্রশ্ন এলাকা চাষ এবং বেএলাকা চাষ বলতে কী বোঝো? প্রশ্ন পাবনা বিদ্রোহের কারণ কী ছিল? প্রশ্ন নীল বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ করো। এখান থেকে 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, কোল বিদ্রোহের বিবরণ দাও, মুন্ডা বিদ্রোহের কারণগুলি কী কী এবং এই বিদ্রোহের ফলাফলগুলি কী ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে প্রশ্ন বাংলায় ওহাবি আন্দোলনের বিবরণ দাও। অথবা দিয়ে আসতে পারে বারাসাত বিদ্রোহ সম্পর্কে কী জানো। এখান থেকে 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, ঊনবিংশ শতকে বাংলায় নীল বিদ্রোহের প্রধান কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন পড়বে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে সম্পূর্ণ তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়ভিত্তিক 2, 4 এবং 8 মার্কের লাস্ট মিনিট সেশন। ভালো করে দেখে নাও, আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের ফার্স্ট সামেটিভ টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা সেশনটা দেখে